জলবায়ু পরিবর্তনের কারণে সংকট তীব্রতর হচ্ছে। বিশ্ব সভ্যতা হুমকির মুখে। আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তিমিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই, অন্তর্বর্তী সরকারের ঠাকুরগাঁওয়ে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তোপের মুখে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল ছাড়তে বাধ্য হলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মোস্তফা সরয়ার ফারুকী এবং শেখ বশিরকে উপদেষ্টা নিয়োগ শহীদের রক্তের সাথে বেইমানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিমত। অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে কোনো উপদেষ্টা না রাখার প্রতিবাদে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে, তাহলে তারা কেন ইনডেমনিটির পথে হাঁটছে? রাজনৈতিক উদ্দেশ্যেই ঢাকাকে দুই ভাগ করেছিল আওয়ামী লীগ সরকার। বিএনপি নেতা আব্দুস সালামের অভিযোগ, গত ১৫ বছর মসজিদ কমিটির নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অভাব, সুন্দর ভবন আছে কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে, হাইকোর্টের শুনানিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৩ দিনের রিমান্ডে, ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিকুল ইসলাম। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ওপর, ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে খরচ কমাতে সরকারের কঠোর মনিটরিং ও অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার সুপারিশ গবেষণা সংস্থা বামরুর। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবার পথে ২টি ট্রলার সহ ৬ মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, অভিযোগ ভুক্তভোগী ট্রলার মালিকের। কুখ্যাত আবু গারিব কারাগারে ৩ ইরাকিকে বর্বর নির্যাতনের অভিযোগে মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে $৪,২০,০০,০০০ জরিমানা। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল না পাঠানোর ব্যাপারে ভারতের সিদ্ধান্তে কঠোর অবস্থান নিচ্ছে পাকিস্তান। ক্রিকেটে ভারতকে বর্জনের চিন্তাভাবনা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরে গেল স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয় ২ ম্যাচ সিরিজের প্রথমটি। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই আগের মতোই বইমেলা আয়োজন হচ্ছে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।